এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে কমপ্লিটিং সেন্টেন্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো 79 এতে বলছে আনএমপ্লয়মেন্ট ইজ এ স্টেট, অর্থাৎ আনএমপ্লয়মেন্ট বেকারত্ব এমন একটা অবস্থা হোয়েন সামন ওয়ান্টস টু ওয়ার্ক বাট কান্ট গেট, যখন কেউ কাজ করতে চায় কিন্তু কাজ পায় না, ওই অবস্থা বা কন্ডিশনকে বলা হয়, স্টেটটাকে বলা হয় আনএমপ্লয়মেন্ট। বি নম্বরে বলছে ইট ইজ এ সোশ্যাল ইভিল, এটা এমন একটা সামাজিক ব্যাধি দ্যাট ল্যাক্স দ্য ইউথ, যা ইউথদের পিছনে ফেলে। সি নাম্বারে হলো প্রথমে গ্যাপ, তারপরে আছে দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি উইল বি অ্যাক্সিলারেটেড, অর্থাৎ যদি আনএমপ্লয়মেন্ট সমস্যাটা নিরসন করা যায় তাহলে এখানে বসানো যেতে পারে এরকম সি নাম্বারে যে ইফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এটা যেহেতু একটা প্রবলেম, ইফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইজ সলভড, যদি এই সমস্যাটাকে সমাধান করা যায় তাহলে দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি উইল বি অ্যাক্সিলারেটেড, দেশের যে উন্নতি এটা আরও অগ্রগামী হবে, ত্বরান্বিত হবে। অ্যাক্সিলারেটেড মানে ত্বরান্বিত হওয়া। ডি নাম্বারে বলছে দিস ইজ দ্য রিজনেবল ইনকাম, দিস ইজ দ্য রিজনেবল ইনকাম, ডি নাম্বারে বসবে অন শুড আর্ন, অর্থাৎ একটা অ্যামাউন্টের কথা 20,000 বা 15,000, যে এটা হলো এমন একটা রিজনেবল ইনকাম, দিস ইজ দ্য রিজনেবল ইনকাম দ্যাট অন শুড আর্ন, তাহলে এখানে হবে কি ডি নাম্বার হবে দ্যাট অন শুড আর্ন, দ্যাট অন শুড আর্ন, এটা বসবে এই গ্যাপে। ইতে প্রথমে গ্যাপ, তারপরে আছে আনলেস আনএমপ্লয়মেন্ট প্রবলেম ক্যান বি রিমুভড, অর্থাৎ যদি না আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব দূরীভূত হয়, তাহলে এটা ই নাম্বারে বসানো যেতে পারে যে আওয়ার কান্ট্রি কান্ট প্রসপার, আমাদের দেশ সমৃদ্ধ হতে পারবে না যদি না আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা রিমুভ করা হয়।